হ্যালো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাচ্ছি আজকে রাত্রে খানা কে কে কী খাইবে। এটা হলো মনিকার খানা, কারণ মনিকা ডাইটিং আছে। হ্যাঁ, পুরো ডাইটিং রাত্রে তো তার ভাত খায় না। আমি ডাইট করি, কিন্তু আমি রাতে কিন্তু অল্প অল্প ভাত খাই। আর আজকে আমরা কী দিয়ে ভাত খাই, পুরো দৃশ্যটা আমি আপনারা দেখাইতেছি, অল্প সময়ের ভিডিও আপনারা দেখেন। এটা হলো আলু ভর্তা, আর সাথে আছে ডাল। একদম একটা বাঙালির হইলো একদম ফেভারিট খানা। আজকে খানা হইব ডাল আর আলু ভর্তা। তো আমার কিন্তু সবচেয়ে প্রিয় কিন্তু ডাল। ডাল কিন্তু আমি যে কোনো রান্না বান্না করো, কিন্তু আমার কিন্তু ডালটা লাগে। ডাল না হলে কিন্তু আমার জন্য লাগে যে কি একটা মানে শর্ট হয়ে রয়েছে খানার মধ্যে। তো আলহামদুলিল্লাহ, তো আমি আজকে দেখাইতেছি যে আমি কিন্তু ভাত খাইবো, আর মনিকা খাইবো এগুলা, শশা খাইবো, ডিম খাইবো, তারপরে মাংস খাইবো। তো তার কিছু দৃশ্য আমি আপনারা দেখাইতেছি। এটা হলো আজকে রাত্রে খানার মধ্যে। তো আমি আরম্ভ করে দিলাম খানা, কিন্তু সব রেডি হয়ে গেছে গা। ডাল, আলু ভর্তা, মাংস, তারপরে আর কি আছে, আর আচার টাচার আছে, কিন্তু আমি এগুলো লইব না। বাস ডাল আলু ভর্তাই বানাইতে দিয়েছিলাম, তারপরে মাংস বানাইছে। আমি অল্প মাংস, 2 পিস মাংস খাইবো আর কি। আর ধরেন এই যে হোটেলে যে 1 প্লেট ভাত দেয় 20 টাকা, আমি 20 টাকার মতন ভাত নিয়েছি আর কি। মানে খুব নগণ্য, খুব কম, একদম বহুত কম ভাত। মানে খাওয়ার ইচ্ছা নাই, তবুও মানে আজকে ভাবলাম যে না, বহুত দিন ধরে তো রাত্রে খায়ও না, তো আজকে ভাবলাম যে অল্প রাত্রে খাই ডাল আলু ভর্তা দিয়া। আর এদিকে মনিকাও কিন্তু রেডি হয়ে রয়েছে। তার জন্য যে একটা আছে গাজর আছে, গাজর কাটা রাখা হয়েছে, 2টা লোকাল ডিম আছে, আর এদিকে 2টা শসা আছে। তো এটা হলো মনিকার খাদ্য, মনিকার লেগে রেডি করে রাখা হয়েছে। আর এটা হলো মাংস, 2-4 পিস মাংস খাইবো সাথে, কারণ হেতো আর ভাত খাইবো না, এর লেগে 2-4 পিস মাংস খাইবো। আর আমিও 2 পিস মাংস খাইবো। আমার ভাত আছে, তো আমি এগুলা অন্য কিছু খাইবো না, তো ভাতের লেগে 2 পিস মাংস দেখাইবো। এটা হলো একটা নলির ভিতরে ক্যালসিয়ামটা আমি বাইর করলাম। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এটা খুব পছন্দ করি। এটা কিন্তু খুব ভালো লাগে ক্যালসিয়ামটা। কে কে ভালো পান ক্যালসিয়াম, আমি তো জানি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই বস্তুটা নলি এটা কিন্তু খুব ভালো পায়। এটা কিন্তু খুব মানে মানে সব জায়গাতে এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু এটা খুব প্রিয়। তো যাই না হোক, বহুত কথা কয়ে নিলাম, কিন্তু এদিকে আমি আবার খানার জন্য একদম প্রিপেয়ার। আমি সব কিছু লয়ে লিছি, ডাল আলু ভর্তা লয়ে লিছি, কারণ আমি যাই কিছু থাক না, তো আমি তো ডালটা দিয়ে কিন্তু আমি ওপেনিং করি সব সময়। তো এটা হলো আজকে আমার রাত্রের খাবার, মানে রাত্রে খাবার দৃশ্যটা। আর কথা হলো কি, রাত্রে কে কে খান। আসলে তো রাত্রে কিন্তু খাওয়াই ঠিক না, রাত্রে যত পারা যায় এগুলা শসা সালাদ টালাদ এগুলো খাওয়াই ভালো। কিন্তু আমরা কিন্তু 2জনে ডাইটিং করি, এক্সারসাইজ করি, জিম করি, কিন্তু আমরা বেশ করে আমি কিন্তু রাত্রে অল্প খাই। মনিকা খাই না, আমি কিন্তু অল্প খাই। এই ধরেন 20 টাকার 1 প্লেট ভাত যেরকম হোটেলে দেয়, এরকমভাবে আমি অল্প ভাত খাই, আর ম্যাক্সিমাম কিন্তু খাই না। কিন্তু আজকে ইচ্ছা হলো না, আজকে ডাল ভাত দিয়ে অল্প ভাত খামো, আর 2 পিস মাংস সাথে নিয়ে হাইরে। আর কথা হলো কি, সুস্থ শরীর, যারা শরীরে চিন্তা করে, তারা কিন্তু সবসময় বেশি খাদ্য খায় না। তারা কিন্তু অ্যাভয়েড করে রাখে, কারণ খাওয়া খাইলে যত বেশি খাবেন তত বেশি বেমার। আর খান, সমস্যা নাই, আপনারা যদি এটা বার্ন করতে পারেন, তো খাওয়া তো কিন্তু সমস্যা নাই। কিন্তু আপনারা কি ম্যাক্সিমাম মানুষের কী করে, খায়া শুয়ে পড়ে, কোনো এক্সারসাইজ করে না, কোনো জিম করে না, বা ওয়াকিং করে না। তো তারার জন্য কিন্তু খুব মানে ক্ষতিকারক। যেটাই না খাওক, ফাস্টফুড খাওক, ভাত খাওক, ডাল খাওক, সবজি খাওক, বা মাছ খাওক, বা ঘরে খাওক, বা হোটেলে খাওক, রেস্টুরেন্টে খাওক, যত খাই অত বিপদ বেশি। তাই খুব সাবধানে কম করে খান। আর যতই খান একটু বেশি করে খান, সমস্যা নেই, কিন্তু আপনারা বেশি বেশি করে আপনারাও করেন, এক্সারসাইজ করেন, ওয়াকিং করেন। তো আলহামদুলিল্লাহ, তো আজকে রাত্রে ভিডিওটা আমি দেখালাম। আমার আসলে তো ইচ্ছা হয়েছে যে আমার দর্শকরা হয়তো বহুতে জানে যে আমি রাত্রে খাই না, তো আজকে আমি খাইমু বলে আজকে ভিডিওটা আপলোড দিছি। কে কে রাত্রে খান তা জানায় না। আর কথা হলো, যদিও খান তা রাত্রে সাথে খুব কম পরিমাণে খাইবেন, সমস্যা নাই। আর যত পারা যায় ডায়েট মেনটেন করে চলবার চেষ্টা করবেন। তাই বহুতে হয়তো কমেন্ট করবে, দাদা আপনি তো ডায়েট কন্ট্রোল করছেন না। কিন্তু আমি না করি বলে কথা না, কিন্তু আমার আজকে ইচ্ছা হয়েছে ভাত খাওয়ার জন্য অল্প। তো আপনারা তো দেখছেনই যে 1 চামচের মতো ভাত আমি নিছি, বাস আমার হয়ে গেছে গা। আর এদিকে মনিকা তো ভাত খাইবো না, হ্যাঁ তো খাইবো এগুলো, সালাদ খাইবো, তারপরে ডিম খাইবো। তো আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের আজকে রাত্রের যেটা খাবার লিস্ট বা খাবার যেটা দৃশ্যটা, এটা আমি আপনারা দেখালাম। আর নিশ্চয় যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, যে কোনো কমেন্টে জানান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি।